পরের ক্যান্ডিডেট চলে এসেছি স্যার। এই তোকে আমি দেখেছি যে তুই চলে আসলি, ভাবলাম কষ্ট করে আবার আপনি আমাকে ডাকবেন, তাই আমি নিজে থেকেই চলে আসলাম। ঠিক আছে, আর পাকামি করতে হবে না, চুপচাপ ওই বেঞ্চিতে বস, কোশ্চেনের অ্যান্সার দে আর জয়েন লেটার নিয়ে ভাগ এখান থেকে। বসে পড়েছি স্যার, এবার আপনি কোশ্চেন শুরু করুন। বলতো অমায়িক কাকে বলে? যেখানে কোনো মাইক নেই তাকেই অমায়িক বলে। কি বললি তুই? যেখানে কোনো মাইক নেই তাকেই অমায়িক বলে? এই তোর ইন্টারভিউ দিতে হবে না, তুই বেরো ওখান থেকে। না স্যার, বেরোলে হবে না, চাকরিটা আমার খুব দরকার স্যার। নে তাহলে এবার বলতো গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। গ্রামার হলো দু প্রকার, একটা হলো বাংলা গ্রামার আর একটা হলো ইংলিশ গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ডের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে। কি বললি তুই? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? এই এই তুই বেরো ওখান থেকে, তুই বেরো। না স্যার, বেরোলে হবে না, চাকরিটা আমাকে পেতেই হবে। নে ইতিহাস থেকে একটা কোশ্চেন করছি, বল ইংরেজদের শাসনকাল আর এখনকার শাসনকালের মধ্যে একটা পার্থক্য বল। স্যার, ইংরেজদের শাসনকালে পুলিশগুলো সব হাফ প্যান্ট পরে থাকতো, আর এখনকার শাসনকালে পুলিশগুলো সব ফুল প্যান্ট পরে থাকে। ইতিহাসের এত কিছু থাকতে তোর পুলিশদের প্যান্টের দিকেই নজর গেল। এই এই তুই বেরো ওখান থেকে, তুই বেরো। না স্যার, বেরোলে হবে না, চাকরিটা আমাকে পেতেই হবে। চাকরিটা যখন তোকে পেতেই হবে তাহলে তুই ভুলভাল অ্যান্সার দিচ্ছিস কেন? স্যার, এবার কোশ্চেন করুন, দেখুন এবার একদম রাইট অ্যান্সার দেবই দেব। নে দেখি কেমন রাইট অ্যান্সার দিস। বলতো কোন দেশে বৃষ্টি হয় না? যে দেশে আকাশে মেঘ করে না সেই দেশেই বৃষ্টি হয় না। এটা তুই আবার কেমন অ্যান্সার দিলি রে? যে দেশে আকাশে মেঘ করে না সেই দেশে বৃষ্টি হয় না। এই এই তুই বেরো ওখান থেকে, বেরো। স্যার, বেরোলে হবে না স্যার, চাকরিটা আমাকে পেতেই হবে স্যার। আবার সেই একই কথা, চাকরিটা আমাকে পেতেই হবে, চাকরিটা আমাকে পেতেই হবে। আরে চাকরিটা যদি তোকে পেতেই হয় তাহলে তুই ঠিকঠাক অ্যান্সার গুলো দে। এবার আপনি কোশ্চেন করুন, এবার আমি ঠিকঠাক অ্যান্সার দেবই দেব। নে বলতো আমাদের দেশে কোথায় চা পাওয়া যায়? স্যার, আমাদের দেশে সমস্ত চায়ের দোকানেই চা পাওয়া যায়। কি বললি তুই? আমাদের দেশে সমস্ত চায়ের দোকানে চা পাওয়া যায়? এই এই তুই বেরো, তুই বেরো ওখান থেকে। স্যার, বেরোলে হবে না স্যার, চাকরিটা আমাকে পেতেই হবে। তাহলে এই ভুলভাল অ্যান্সার দিচ্ছিস কেন তুই? স্যার, এইবারই লাস্ট স্যার, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। আপনার ওই চশমাটার দিব্যি দিয়ে বলছি স্যার। তোর আর দিব্যি দিতে হবে না, তুই বেরো এখান থেকে। বললাম তো স্যার, এবারই লাস্ট। নে এবার ভূগোল থেকে একটা কোশ্চেন ধরছি, বলতো বায়ুমণ্ডল কাকে বলে? স্যার, দিনের বেলায় মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বায়ুমণ্ডল বলে। কি বললি তুই? মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে? এই এই তুই বেরো এখান থেকে, তোকে চাকরি দেওয়া তো দূরের কথা, তুই যদি এখনই এখান থেকে না বেরোস তাহলে তোদের বংশে যে যে চাকরি করে সবার চাকরি আমি কেড়ে নেব কিন্তু। কুল ডাউন স্যার, কুল ডাউন, আমি বেরিয়েই যাচ্ছি। বাপরে বাপ, কি সাংঘাতিক ছেলে রে বাবা, বলে কিনা মন্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই নাকি বায়ুমণ্ডল বলে। এই ইন্টারভিউ দিতে কেউ এসেছিস? এলে তাড়াতাড়ি চলে আয়। মে আই কামিন স্যার? ও সব কামিন মামিন ছেড়ে ওই বেঞ্চিতে এসে বস। আমি ফটাফট কোশ্চেন করছি, তুই তার ঝটাঝট অ্যান্সার দিয়ে আমার কাছ থেকে জয়েন লেটারটা নিয়ে ভাগ এখান থেকে। স্যার, তাহলে আপনি এবার ফটাফট কোশ্চেন করা শুরু করে দিন। বল, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কি হবে? স্যার, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কালো হবে, কারণ আফ্রিকার মানুষগুলো সব কালো। মানুষগুলো কালো বলে দাঁতের কালারও কালো হবে? তোর অ্যান্সার ভুল। তাহলে স্যার, বাচ্চাটার দাঁতের কালার সাদা হবে? না, এটাও ভুল অ্যান্সার। কেন ভুল অ্যান্সার? দাঁতের কালার তো সাদাই হয়।
আরে আমার কোশ্চেনটা ভালো করে বোঝ। আমি বলেছি আফ্রিকায় একটা বাচ্চার জন্ম হলে তার দাঁতের কালার কি হবে। আরে বাচ্চা জন্মানোর সময় বাচ্চার কি কোনো দাঁত থাকে? বাচ্চার তো কোনো দাঁতই থাকে না, তো তার কালার আবার কি হবে? সত্যি তো, বাচ্চা জন্মানোর সময় বাচ্চার তো কোনো দাঁতই থাকে না। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি, আর ছি ছি করতে হবে না। এবার বল, একটা বাঘের সামনে একটা হরিণ রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? বলেন কি স্যার, একটা বাঘের সামনে একটা হরিণ রাখা হলো আর বাঘটা হরিণটাকে খেলো না, এটা আবার হয় নাকি? হ্যাঁ হয়, কারণ ওই বাঘটা মাটির বাঘ ছিল, মানে মাটি দিয়ে বানানো বাঘ ছিল, তাই হরিণটিকে খেতে পারলো না। ওহো, এই ব্যাপার। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি। নিন, এবার অন্য কোশ্চেন ধরুন, এবার আমি অ্যান্সার দেবই দেব। নে তাহলে এবার বলতো, একটা হরিণের সামনে একটা বাঘকে রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? কারণ বাঘটা মাটির বাঘ ছিল, তাই হরিণটিকে খেলো না। না, এখানে বাঘটা সত্যিকারের বাঘ ছিল আর হরিণটা মাটির ছিল, তাই বাঘটা হরিণটিকে খেলো না। ওহো, ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি। নিন এবার কোশ্চেন করুন, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। বলতো, একটা হরিণকে আর একটা বাঘকে সামনাসামনি রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? এখানে হয় বাঘটা মাটি দিয়ে তৈরি ছিল, না হয় হরিণটা মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। না, এটাও ভুল অ্যান্সার। এখানে বাঘ আর হরিণ দুটোই মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি। নিন স্যার, এবারই লাস্ট, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। যদি রাইট অ্যান্সার না দিতে পারি, তাহলে আপনি আমাকে এখান থেকে ঘাড় ধরে বাড়ি পাঠিয়ে দেবেন। নে তাহলে বল, আবার একটা বাঘ আর একটা হরিণকে সামনাসামনি রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? কারণ বাঘ আর হরিণ দুটোই মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। না না, এখানে বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল। বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল, তবুও বাঘটা হরিণটাকে খেলো না, এটা আবার কি করে হয় স্যার? এখানে বাঘটা খাঁচার ভেতরে ছিল আর হরিণটা খাঁচার বাইরে ছিল, তাই বাঘটা হরিণটাকে খেতে পারলো না, বুঝলি? ছি ছি ছি, এত সহজ একটা অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি ছি। আর তুই ছি ছি করিস না, তুই কি এবার বেরোবি নাকি তোর ঘাটটা আমি ধরবো? না না, আমার আর ঘাড় ধরতে হবে না, আমি এমনিতেই বেরিয়ে যাচ্ছি। বুঝে গেছি আপনি খুব চালাক মানুষ। এই, তুই আবার এসেছিস? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা।